আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সাবরুমে ব্যাটারি চালিত অটোরিকশা মজদুর সংঘের বিশেষ সভা, গঠিত হলো নতুন কমিটি। তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, চরম অব্যবস্থার চিত্র। বিশালগড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো আনন্দধারা সামার ক্যাম্প। ছাড় দিয়ে ওষুধ বিক্রি, হুমকির মুখে ধর্মনগরে ব্যবসায়ী, সুরক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। সাবরুম রেল স্টেশনে পাথর ও মাদক পাচারে মহা কেলেঙ্কারি, প্রশ্নের মুখে প্রশাসন। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম মহকুমার ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরো গতিশীল করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জলেফা কমিউনিটি হলে সাবরুম মহকুমা ব্যাটারি চালিত অটোরিকশা মজদুর সংঘের উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সংগঠনের নতুন কমিটি ঘোষণা এবং আগামী দিনে কর্মপন্থা নির্ধারণ করা। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মজদুর সংঘের সম্পাদক সুনীল নাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সবাই উপস্থিত নেতৃত্ব চালকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় এবং কিভাবে শহরের ট্রাফিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের প্রতিনিধি সুনীল নাথ জানান, বর্তমান সাবরুম শহরে 400-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এত বিশাল সংখ্যক চালকদের রুজি রুটির নিরাপত্তা, প্রতিদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মূলত এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির যোগ্য নেতৃত্ব আগামী দিনে চালকদের সমস্ত ন্যায্য দাবি দেওয়া ও সমস্যাগুলো প্রশাসনের কাছে আরো জোরালো এবং যথাযথভাবে তুলে ধরা সম্ভব হবে। শহরের একটি বড় অংশের মানুষের কর্মসংস্থান এই পেশার সাথে জড়িত থাকায় নতুন এই উদ্যোগ চালকদের অধিকার সুরক্ষিত করার পাশাপাশি স্থানীয় পরিবহন ব্যবস্থা আরো শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে বেশিরভাগ লোক যান আপনারা আগরতলার আজকাল কি দুরবস্থা, কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কোনো কিছু করার সুযোগ নাই। এখন কি করছে, তাই এদিকে আমদানি, এদিকে জিরানিয়া, ওদিকে এয়ারপোর্ট, ওদিকে এক্সটেনশন করছে। আর যেটা আমরা শহর বলে জানি এটা গিঞ্জি হয়ে আছে। তো আমরা আগামী দিনে সাবরুমটাতে এই ধরনের গিঞ্জি না, আমাদের নেক্সট জেনারেশন, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সেটা মাথায় রেখে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করছি। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন এখানে? আজকে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘে একটা হল সভা। এই সভার মূল উদ্দেশ্য, আমাদের সাবরুম শহরে ই রিক্সার সংখ্যা প্রায় 400 কাছাকাছি। এমতো অবস্থায় আমরা যে প্রথম যে কমিটিটা ছিল, 11 জনের একটা কমিটি ছিল, সেই কমিটি এই 400 শ্রমিককে নিয়ে চলা বা তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা অনেকটা সমস্যা হয়ে যায়। যার জন্য আজকের এই সভা থেকে আমরা নতুন একটা কমিটি গঠন করতে যাচ্ছি 33 জন দিয়ে। এই কমিটির লোকরাই এই শ্রমিকদের পরিচালনার দায়িত্ব নেবেন। চিকিৎসা পরিষেবার বেহাল দশা ও নানা দুর্নীতির অভিযোগে জর্জরিত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শনিবার আচমকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। সেখানে গিয়ে হাসপাতালে চরম শৃঙ্খলহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার চিত্র সচক্ষে দেখেন তিনি। পরিদর্শনে দেখা যায় ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মী কোনো অনুমতি ছাড়াই অনুপস্থিত। পাশাপাশি রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা খরচ না হয়ে ফেরত যাওয়া এবং ওষুধ পাচারের মতো গুরুতর অনিয়মও সামনে আসে। এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। উল্টে প্রশ্নের মুখে পড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বিধায়িকা বলেন, হাসপাতালে কার্যত নৈরাজ্য চলছে। অ্যাম্বুলেন্স সংকট মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি ঘটনাস্থল থেকে স্বাস্থ্য সচিবের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরে আনার কথা জানান। এখন দেখার এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হাসপাতালের অব্যবস্থাটা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএর থেকে দিদি বেশি।
এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান, হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। ছাত্রছাত্রী ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিশালগড়ে সমাপ্ত হলো আনন্দধারা সামার ক্যাম্প। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটিকে সৃজনশীল কাজে লাগাতে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিশালগড়ের বিভিন্ন বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পড়াশোনার চেনা গণ্ডি থেকে বেরিয়ে খুদে পড়ুয়ারা গান, নাচ, চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র ও যোগব্যায়াম সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ নেয়। এলাকায় প্রায় শতাধিক অভিজ্ঞ প্রশিক্ষক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করেন। সামার ক্যাম্পের সমাপনী উপলক্ষে বিশালগড়ের নতুন টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অভিভাবক ও বক্তারা শিশু কিশোরদের মানসিক সাংস্কৃতিক বিকাশের বিধায়কের এই চমৎকার উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব ছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা। অনুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিশ্বব্যাপী তেলের সংকট থাকার কারণে আমরা সামার ক্যাম্প বেশি দিনের করিনি, 1 সপ্তাহ করেছি, এবং যে এলাকায় এই সামার ক্যাম্পের সেন্টার হয়েছে ওই এলাকার যারা ফ্যাকাল্টি আছে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন এই জ্বালানি সংকটের প্রভাব না পড়ে। এবং অনেকটি ক্যাম্পে আমার নিজেও যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি কচি কাচাদের প্রবল উৎসাহ উদ্দীপনা, কেউ নাচ শিখছে, কেউ গান শিখছে, কেউ আর্ট শিখেছে, কেউ আবৃত্তি, কেউ যোগা। সত্যি আমরা এইটাই চেয়েছিলাম, মন খুলে আমাদের আগামী প্রজন্মরা যেন এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি নিজের সুপ্ত প্রতিভাকে যেন বহিঃপ্রকাশ করতে পারে, সেই সুযোগটুকু আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। হকদের সাথে ওষুধ অতিরিক্ত ছাড় দেওয়াই যেন কাল হলো ধর্মনগরে এক ওষুধ ব্যবসায়ী। ছাড় বন্ধ করার জন্য লাগাতার চাপ ও হুমকির মুখে পড়ে নিজের জীবন জীবিকা এবং পরিবারের নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে তিনি উত্তর জেলার পুলিশ সুপার, জেলা শাসক এবং ধর্মনগর থানার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে ধর্মনগর কালীবাড়ি রোডের মেসার্স উষা ভৌমিক মেডিকোয়ের স্বত্বাধিকারী দেবার্ঘ ভৌমিক বিগত 14 বছর ধরে সেখানে ওষুধের ব্যবসা করেছেন। ধর্মনগরবাসীর প্রতি সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি গ্রাহকদের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দিয়ে আসছিলেন, আর এই ছাড় দেওয়াকে কেন্দ্র করে বিপত্তির সূত্রপাত। অভিযোগ, গ্রাহকদের এই বাড়তি সুবিধা দেওয়া মেনে নিতে পারছেন না স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের একটি অংশ। দেবার্ঘবাবুর দাবি, ধর্মনগরের ড্রাগ অ্যাসোসিয়েশনের কিছু সদস্য ছাড় দেওয়া বন্ধ করার জন্য তার উপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। এমনকি তার বিরুদ্ধে একজোট হয়ে বিশেষ সভা ডেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী দেবার্ঘ ভৌমিক। ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে যাতে তিনি স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা জানতে পারলাম ধর্মনগর আপনার একটি ফার্মেসি আছে, যেখানে আপনি 20% ডিসকাউন্ট দেন। সেই বিষয় নিয়ে আপনাকে হুমকি দেওয়া হয়েছে বা আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনাদের। আচ্ছা, নমস্কার, আমি উষা ভৌমিক মেডিকোজের কর্ণধার।
তো ব্যাপারটা হয়েছে কি, এটা অনেক দিন ধরেই চলছে। আমরা সাধারণত ডিসকাউন্ট দিয়ে থাকি কেন, কারণ আমার জন্মকর্ম সব কিছু এখানের মানুষের সাথে আমার একটা নারীর টান, সেই সম্পর্কেই আমি ডিসকাউন্ট দিয়ে থাকি। কিন্তু ডিসকাউন্ট তো আমি আমার লাভের টাকা থেকেই দিই। তো এটাতে কোনো অ্যাসোসিয়েশন যদি হস্তক্ষেপ করে, তো এই জিনিসটা তো কি করে হলো? এটা তো মানে কি আমার একটা স্বাধীন ব্যবসা বা স্বাধীন যে এটার উপর একটা হস্তক্ষেপ করা হয়, এছাড়া তো আর কিছু না। এটা নিয়ে অ্যাসোসিয়েশন নানানভাবে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করার চেষ্টাও করেছে, বেনামি চিঠি, তারপর এমনও কান পাতলে অনেক কিছুই শোনা যায়, এমনও শুনি আমার ডাক্তারের চেম্বার নাকি বন্ধ করিয়ে দেবে, এমনও অনেক বড় বড় ইয়েরা আছেন। আচ্ছা যাই হোক, কিন্তু আমি তো আমার জনসেবার করব, এটা আমার একদম মনস্থির করা, আমি করেই যাব। তো এর কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল ফার্মেসির, ওটাতেও আমি কিন্তু ফার্মেসি খুলেছিলাম, কিন্তু আমাকে জোর করে ফার্মেসিটা বন্ধ করানো হয়, যে বলে না বন্ধ করতে হবে, সবার সাথে থাকতে হবে, এই সে ঠিক আছে। আমাকে আগরতলা থেকে রিকোয়েস্ট করানো হলো, কাকে দিয়ে আমি জানি না, যাই হোক আমি ফার্মেসিটা বন্ধ করলাম বাধ্য হয়ে। সাবরুম রেল স্টেশনে পাথর বোঝাই একটি ট্রেনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও অভিযোগ উঠেছে। ঘটনার খবর চাউর হতে শোরগোল পড়ে গেছে গোটা মহকুমায়। শুধু বিপুল পরিমাণে অবৈধ পাথর নয়, ট্রেনের বগিতে মাদকদ্রব্য মজুত রয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে। অভিযোগের তীর সরাসরি প্রশাসনের দিকে। স্থানীয়দের দাবি, আগরতলা থেকে আসা 735 গ্রাম পাথর বোঝাই ট্রেনের মধ্যে মাত্র 400 গ্রামের বৈধ নথি রয়েছে। বাকি বিপুল পরিমাণ পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট মহল। এই বিশাল কারচুপির খবর পেয়ে বন দপ্তর, পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও কোনো আইনি ব্যবস্থা না নিয়ে পুরো বিষয়টি রফাদফা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে জানা গেছে, এই অবৈধ পাচার চক্রের মূল হোতা শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরে এক ব্যবসায়ী। এই কালো কারবারের সাথে সাবরুমের স্থানীয় একটি প্রভাবশালী চক্র সরাসরি জড়িত বলে অভিযোগ। এর মধ্যে স্টেশন এলাকা থেকে রহস্যজনকভাবে সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলার বিষয়টি সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। এছাড়া পাথর খালাসের কাজে ব্যবহৃত ড্রজারগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এমন বেআইনি কর্মকাণ্ড চলছে তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকায় সাধারণ মানুষ। ঘটনার পেছনে আসল অপরাধীদের আড়াল করতে এই রফাদফার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গোটা ঘটনাটি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জোরালো হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দাদা আপনারা কোন জায়গা থেকে আইছেন? আমি তো কোম্পানি থেকে আইছি। মানে কোন মালিকে পাঠাইছে আপনাদেরকে? মালিক তো বসে তো মালিক কি আর আমরা তো কোম্পানির মালিক তো অন্য কেউ, আমি মালিক। গাড়িগুলো কোন জায়গাতে? আসাম। হ্যাঁ। গাড়িগুলো কোন জায়গা থেকে আইছে? এটা ভারতীয় এমপ্লয় প্রজেক্টের মেশিন। আচ্ছা, কোম্পানির গাড়ি? হ্যাঁ। আচ্ছা, কয়টা গাড়ি আইছে আজকে টোটাল? এটা তো বুঝতে পারবো না, এটা আমার কোম্পানি, আর বাকি এরা কার কি এটা আমি বুঝতে পারছি না, কারণ এটা কি আর একটা আমরা কোম্পানি নাই। আচ্ছা, এই গাড়িগুলো কাগজপত্র আছে নি? কাগজপত্র আছে নি গাড়িগুলো? সব কিছু আছে, নাম্বারে করতে পারবো। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।